এই যে প্রশ্নটা না, এবং এই যে আমরা ক্যালকুলেশন বলি যে রবি উচ্চস্থ থাকলেই সরকারি চাকরি, তা কেন হতে হবে? তুমি যদি এমনি নর্মালি রবির ক্যালকুলেশন দেখো, তাহলে হচ্ছে যারা বৈশাখ মাসে জন্মায় মেষ রাশি, জ্যৈষ্ঠ মাসে জন্মানো মানে বৃষ রাশি, তাই তো হয়? তাহলে এবার ধরে নাও যে কার্তিক মাসে আমি জন্মেছি, তাহলে তো রবি তুলাতে, তুলাতে তো রবি নেগেটিভ হয়। তাহলে যারা সরকারি চাকরি করছে তারা কি কার্তিক মাসে জন্মেছে এমন কেউ নেই? কার্তিক মাসে জন্মেছে অথচ সরকারি চাকরি করছে কি করে? তাহলে তাহলে রবি তো সবচেয়ে নিচস্থ হয়ে যায়, পাওয়ারলেস হয়ে যায় তুলার ঘরে। তাহলে কেবলমাত্র রবি তারা কিন্তু সরকারি চাকরিকে ক্যালকুলেশন করলে কোনো মতে চলবে না। আমি পূর্বেও বারবার ধরে বলেছি যে কেতুর ইম্প্যাক্ট, কেতুর পাওয়ার, কেতু পজিটিভ ভাবে কতটা সেই জন্ম ছকের মধ্যে বসে রয়েছে এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে বসে রয়েছে, সেটা কিন্তু সর্বপ্রথম দেখতে হবে। মনে 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 করো মেষ রাশিতেই আমার রবি রয়েছে, আমি বৈশাখ মাসেই জন্মেছি, কিন্তু দেখা গেল লগ্ন থেকে 8 নাম্বার ঘরে, তাহলে আমি সরকারি চাকরি পাবো না, বা ভালো কোনো চাকরি পাবো না, সরকারি তুল্য কোনো চাকরি পাবো না? এইটা কোনো বেকার কথা। কেতুর ইম্প্যাক্ট সবসময় লক্ষ্য করতে হয়, তারপরে রবির ইম্প্যাক্ট লক্ষ্য করতে হয়। কেতুর অবস্থান এবং রবির অবস্থান কিভাবে 11 নাম্বার ঘরকে প্রভাবিত করছে, পজিটিভ ভাবে না নেগেটিভ ভাবে। যদি পজিটিভ ভাবে প্রভাবিত করে তাহলে এই কেতু, প্রথমে কেতু তারপরে রবি, এবং তারপর 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে 5 নাম্বার ঘরের ফাংশনটা কিরকম রয়েছে। অনেক ক্ষেত্রে 5 নাম্বার ঘরের সাথে উচ্চস্থ রাহুর কিন্তু হিট লক্ষ্য করা যায়। তখন কি হয়, একটা সরকারি চাকরি ছাড়ছি আরেকটা সরকারি চাকরি পাচ্ছি। আছে তো, আমার স্টুডেন্টই আছে, আর অনেকে সারা জীবন ধরে সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে গেল, সরকারি চাকরি পেল না। কোনো অসুবিধার তো কিছু নেই, হতেই পারে।